ও ও ও ও ও তুরুরুরু মা মা মা, আমি সব কথা তোমাকেই বলতাম না, তাই এখনো আমি তোমাকেই বলবো। যখনই আমার কিছু বলার থাকবে তখন আমি তোমাকেই ভয়েস নোট পাঠাবো। কিউটি। আজ এখানে একজন সম্বন্ধ এনেছিল মা, হায়দ্রাবাদের অনেক বড় ডাক্তার, অনেক নামডাক, গলার আওয়াজটাও সুন্দর। আমার ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার বুঝি। সবকিছু যেন স্বপ্নের মতো হলো। বাবা এই সম্পর্কটা মেনে নিয়েছে। আমার মনে হচ্ছে আমি ওকেই বিয়ে করব। তুমি থাকলে ভালো হতো। এই নতুন বাড়িটা খুব সুন্দর। ও আমার সাথে খুব ফ্রেন্ডলি। আমাকে তো কখনো ছাড়েই না। 24 ঘন্টা আমার খেয়াল রাখে। বাইরে থাকলে সব সময় ফোন করে। অমর প্রেমী। দারুণ ব্যাপার তো, খুব ইন্টারেস্টিং এগুলো। কিন্তু রোম্যান্স নেই নাকি? আমার মনে হয় আমি মরে গেলে ভালো হতো। যে 24 ঘন্টা আমার খেয়াল রাখতো আর মনে হতো যে আমাকে খুব ভালোবাসে, আসলে তো একটা নরপিশাচ মা। ও কখনো জানতেই চাইনি আমি কি চাই, কখনো আমার কষ্ট, আমার যন্ত্রণাকে বোঝার চেষ্টাই করেনি। আজ পর্যন্ত কখনো এমন হয়নি যে ও আমার ইচ্ছের মূল্য দিয়েছে। আমি না না বলতে থাকি কিন্তু ও শোনেই না মা। আমি এমন একটা মানুষের সঙ্গে থাকি এটা ভেবেও আমার খুব ভয় লাগে মা। দম বন্ধ হয়ে আসে। হাই হাই। কাম। তাহলে মায়া হঠাৎ কেন ডাকলে? রাজ নেই না, খুব বোর হচ্ছিলাম, ভাবলাম তোমার সঙ্গে ড্রিঙ্ক করি, সেই জন্য ডেকে আনলাম। কি সত্যা, ঠিক করিনি নাকি? আরে না না না, সেরকম কিছু নয়। শ্যাল উই ড্রিঙ্ক? হ্যাঁ, কেন নয়, অবশ্যই। এই পুলের কাছে গিয়ে ড্রিঙ্ক করি। ওয়াও, চলো যাওয়া যাক। কাম। আজকে তোমার সাথে ড্রিঙ্ক করতে করতে অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে। এই চুপ কর, কতবার তো আমরা একসঙ্গে ড্রিঙ্ক করেছি। দেখ, সেই ব্যাপারে বলছি না। আমি আর রাজ কতবার একসাথে ড্রিঙ্ক করেছি, কিন্তু তখন মাহাতি অনেক দূরে থাকতো। মাহাতি যখন গ্লাসে মদ ঢালতো না, আরে ভাই দারুণ লাগতো, এক্সাইটিং। আমি তো ভুলেই গেছিলাম ওর বাবা
মাহাতির ড্যাড কল করেছিল, বললো যে রাজের ঠিকুজিতে দোষ আছে, ওকে বলে দিতে। ওর ঠিকুজিতে আবার কি দোষ থাকবে? ও এসবে বিশ্বাস করে না। তুমি এসবে বিশ্বাস করো নাকি? কি বলবো আঙ্কেলকে, তুমি মানো এসব? না, আমি এসব কিছু মানি কিন্তু না। মনে রেখো, রাজকে সব বলে দিও। কি সত্যা, রাজকে এইসব কেন বলবো? ওর যদি কিছু হয়ে যায় তো তুমি আমার খেয়াল রাখবে। হ্যাঁ, আরে আমি তো আছি, তুমি একদম চিন্তা করো না। তুমি আমাকে ইউজ করতেই পারো। আমি তোমার জন্য যা খুশি করতে পারি। ইউজ মি। সত্যা, সত্যা। মাহাতি, মায়া, মায়া। হ্যাঁ মায়া, বলো। আচ্ছা সত্যি কথা বলো, হ্যাঁ? তোমার মনে মাহাতির জন্য ফিলিংস ছিল না? নো কমেন্টস। হ্যাঁ বলো না সত্যা, ফিলিংস ছিল না ছিল না? চলো আমার সঙ্গে চলো। মাহাতি, আর ইউ সিরিয়াস? ইয়েস বেবি। Oh, I am so excited. What next? অক্টোবর 23, যেদিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, মাহাতি মারা যায়। কি হয়েছিল ওই দিন? জেনে গেছো তাহলে? সবটা জানার জন্য খুব এক্সাইটেড। মাহাতি যে ডায়েরি লিখতো তার মাঝের পাতাগুলো একেবারে ফাঁকা। কি হয়েছিল ওই দিন বলো, না হলে বেবি, নো মোর বেবিস। রাজ আর মাহাতির সম্পর্ক ভালো ছিল না। রাজের মাথায় সেক্সের ভূত চোখেছিল, যেটা মাহাতি সহ্য করতে পারত না। মাহাতি, এটার মানে হলো শ্রীমতী মাহাতি শর্মা। তোমায় দেখার আগে আই হেটেড ইউ। যখন তোমায় প্রথমবার দেখেছিলাম, আই ওয়াজ জেলাস অ্যাট ফার্স্ট সাইট। আমার থেকেও সুন্দরী দেখতে ছিলে। আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করে ফেললে, আর যেতে যেতে নিজের জীবনটা আমাকে দিয়ে গেলে, তাই না মাহাতি শর্মা? থ্যাংক ইউ সো মাচ মাহাতি। তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। অ্যাকচুয়ালি শোধ করতে পারি, শোধ করবই। তোমার ফেস, তোমার ব্লাড, তোমার লাইফ তো আমি নিয়ে নিয়েছি, তাই না? এবার তোমার রিভেঞ্জটা তো আমায় নিতে হবে। শোনো, এরকম অপরাধীদের যদি ছেড়ে দিই না, তাহলে শুধু তোমার কৃষ্ণই নয়, আমার জিসাসও কিন্তু খুব রেগে যাবে। সেই জন্য নেব, আমরা প্রতিশোধ নেব। এই দেখো তোমার হাজবেন্ড, ওকে বলবো চলে আসতে। জানো তুমি খুব ভালো। আর একটা কথা জানো, যে ড্রিঙ্ক করার পর না বেশি খিদে পেয়ে যায়। আর জানো মাহাতি, আমার খুব খিদে পেয়েছে। কিন্তু এখন থেকে, আজ থেকে আমি মাহাতি যতক্ষণ না পর্যন্ত ওকে শেষ করতে পারছি, ততক্ষণ এক ফোঁটা জলও খাবো না।